নমস্কার, সবাইকে ওয়েলকাম জানাই হরর কাস্ট চ্যানেলে। আবার আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ঘটনা। আর দেরি না করে চলুন আমরা ঘটনাটি শুরু করি। গল্পের নাম এক মৃত স্ত্রীর প্রতিশোধ। গ্রামের নাম ছিল শিবপুর। ছোট নির্জন একটা গ্রাম। সন্ধ্যা নামলেই চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর অদ্ভুত নীরবতা। এই গ্রামেই থাকতো অরিন্দম আর তার স্ত্রী মিতা। বিয়ের প্রথম কয়েক বছর সব ঠিকই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অরিন্দম বদলে যেতে লাগলো। সে মিতাকে আর আগের মতো ভালোবাসতো না, প্রায় অকারণে রাগ করতো, ঝগড়া করতো। গ্রামের লোকেরা বলতো অরিন্দম নাকি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। মিতা এসব শুনেও কিছু বলতো না, সে শুধু চাইতো তার সংসারটা টিকে থাকুক। কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল। সেদিন ছিল অমাবস্যা। বাইরে ঝড় আর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ গভীর রাতে পাশের বাড়ির লোকেরা একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। সবাই দৌড়ে অরিন্দমের বাড়িতে গেল। দেখা গেল মিতা মেঝেতে পড়ে আছে নিথর। অরিন্দম বলল, ও সিঁড়ি থেকে পড়ে গেছে। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু প্রমাণের অভাবে বিষয়টা দুর্ঘটনা বলেই বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে অরিন্দম আবার স্বাভাবিক জীবন শুরু করলো। কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো। প্রথম রাত, একদিন গভীর রাতে অরিন্দম হঠাৎ ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল কেউ যেন রান্নাঘরে হাঁটছে। টুপ টাপ, টুপ টাপ, হাঁটার এইরকম আওয়াজ। সে ভাবলো হয়তো ইঁদুর, কিন্তু পরের মুহূর্তেই সে শুনল চুরির শব্দ। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ মিতা ছাড়া এই বাড়িতে আর কেউ কখনো চুরি পড়তো না। সে সাহস করে রান্নাঘরের দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো কেউ নেই। শুধু টেবিলের উপর রাখা আছে একটা লাল চুড়ি, যেটা মিতা মারা যাওয়ার দিন পড়েছিল। দ্বিতীয় রাত, পরের রাতে ঘটনা আরো ভয়ঙ্কর হলো। অরিন্দম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল। হঠাৎ আয়নায় সে দেখলো তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল, তার পরনে সাদা শাড়ি এবং তার মাথাটি নিচু। সে ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সে দেখলো ছায়াটা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে, আর এবার ধীরে ধীরে মাথা তুলছে। মুখটা দেখা গেল। কি ভয়ঙ্কর সেই মুখ! সেটা ছিল তার স্ত্রী মিতার মুখ। তার চোখ দুটো কালো, মুখে রক্ত আর ঠোঁটে অদ্ভুত হাসি। অরিন্দম ভয় পেয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু তখনই তার কানের কাছে একটি ফিস ফিস শব্দ শোনা গেল। আমাকে মনে আছে? তৃতীয় রাত। এরপর থেকে প্রতিদিন রাতে অরিন্দম মিতাকে দেখতে পেতে লাগলো। কখনো জানলার বাইরে দাঁড়িয়ে, কখনো দরজার সামনে, কখনো বিছানার পাশে বসে। এক রাতে অরিন্দম হঠাৎ অনুভব করলো কেউ তার বুকের উপর বসে আছে। সে চোখ খুলতেই দেখলো মিতা তার উপর বসে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে ধীরে ধীরে বলল, কেন আমাকে মেরেছিলে? অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, আমি ইচ্ছে করে করিনি। কিন্তু মিতা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, মিথ্যে বলছো। তারপর সে অরিন্দমের গলা চেপে ধরল। ঘরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অরিন্দম শেষবারের মতো চিৎকার করলো, বাঁচাও। পরের দিন সকালে প্রতিবেশীরা অরিন্দমের দরজা ভাঙলো। ভিতরে গিয়ে তারা যা দেখলো
তা দেখে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। অরিন্দম বিছানায় পড়ে আছে, তার চোখ দুটো বিস্ফারিত, মুখে ভয় জমে আছে, আর তার গলার উপর স্পষ্ট দুটি হাতের দাগ। কিন্তু সেই হাতের দাগ ছিল একটা মেয়ের হাতের মতন। শেষ কথা, তারপর থেকে গ্রামের লোকেরা বলে অমাবস্যার রাতে এখনো নাকি অরিন্দমের বাড়ি থেকে চুরির শব্দ শোনা যায়। আর কেউ যদি ওই বাড়ির সামনে দিয়ে যায়, তাহলে জানলার ভেতর থেকে দেখা যায় একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে অদ্ভুত হাসি, সে যেন অপেক্ষা করছে পরের শিকারটির জন্যে। নমস্কার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের গল্প এবং চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি এনেবল করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে, আবার নিয়ে আসবো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।